আসসালামু আলাইকুম। মাই কিচেন থেকে চলে এসেছি আজকে মাংস পিঠার রেসিপি নিয়ে। এটা বেসিক্যালি শীতকালে সন্ধ্যার সময় বা বিকালে বা সকালের নাস্তা যেটাই বলেন, নাস্তা হিসেবে এই পিঠাটা খুবই ভালো লাগে। এখন আমি 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসর মধ্যে আমি লবণ আর পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখন একটা ব্লেন্ডারে মাংসগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে বেশিক্ষণ লাগিয়ে ব্লেন্ড করা যাবে না, তাহলে মাংস একদম গলে যাবে। এটাকে জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মতো আপনি ঘোরাবেন ব্লেন্ডারে, তাহলে এরকম হয়ে যাবে একদম সুন্দর। একদম মিহিও হবে না, আবার একদম আস্তে আস্তেও থাকবে না। ওটাকে আমি মাংসকে আমি একটা আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। এখন আমি আলাদা একটা কড়াই নিয়েছি, মাংসটাকে আগে রান্না করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, সামান্য পানি, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ আর টেস্টি সল্ট 1 চিমটি। আমি এই সবগুলো উপকরণকে চা চামচ অনুযায়ী মেপেছি, মানে চা চামচ অনুযায়ী যে মাপটা হয় সেটাই আপনাদেরকে বলেছি। এখন কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে একদম ঝোলটাকে শুকিয়ে ভাজা ভাজা করবো। এখন আমি যে ডোটা করে নিব, পিঠার ডোটার মাপ হলো গিয়ে এই আপনারা ফলো করবেন। আমি এখানে দেড় মানে নর্মালি যে গ্লাস থাকে সেই গ্লাসে 1.5 গ্লাস পানি দিয়ে দেব। 1.5 গ্লাস পানি দিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে আমি আমরা যে চা খাই না নর্মালি, সেই 4 কাপের 2.5 কাপ দিবেন আপনারা চালের গুঁড়ি। চালের গুঁড়িটা 2.5 কাপ পরিমাণ দিতে হবে। এই মাপটাই অ্যাকুরেট মাপ। এখন ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরকম করে চালের গুঁড়ি দিয়ে ডো করলে ডোটা একদম পারফেক্ট হয় আর গুঁড়ি গুঁড়ি হয় না। মানে অনেক সময় দানা দানা হয়ে যায়, সেই দানা দানাটা হবে না। এখন আলাদা একটা পাত্রে পানি নিয়ে জাস্ট পাত্রের মধ্যে হাত চুবাবো ঠান্ডা পানির মধ্যে, আর ডোটাকে একদম মথবো ভালো করে। অনেকক্ষণ লাগিয়ে একদম ডোটাকে মেতে নিতে হবে। যে মাথা শেষ হয়ে গেলে আলাদা একটা ভিজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো। এই রকম একটা ইয়া লাগবে, যে কি বলে এটাকে, কার্টুনের সাথে আসে। এটা দিয়ে পিঠা কাটতে খুব সুবিধা হয়। এখন রুটি বেলে নিব। রুটি গোল হওয়ার কোনো দরকার নাই, যে যেমন পারেন সেরকম করে রুটি বানাবেন। রুটি বানিয়ে এরকম 1 চামচ বা যে যেরকম, যদি আপনারা মনে করেন যে বেশি করে মাংস দিয়ে খাবেন তো বেশি করে দিবেন, দিয়ে জাস্ট একটা করে উল্টিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল পিঠা বানানো। এই তো এখন চেপে চেপে একটা শেপ দিতে হবে। শেপ দিয়ে এখন এটাকে ওই কাটারের সাহায্যে কেটে নিতে হবে। শক্ত জাতীয় কিছু দিয়ে কাটলেই হবে। যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে, যদি কাটার থাকে কাটার দিয়ে কাটবেন, পিঠা কাটার। যদি তাও না থাকে ছুরি দিয়েও কাটতে পারেন, ওটাও সমস্যা নাই। এখন আমি আরেকটা ডিজাইন দেখাই দিব আপনাদেরকে, সমোসা ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে। এই তো গোল করে মাংসটা রেখে নিব। এখন জাস্ট উল্টিয়ে দিয়ে আগেরবার যেরকম রাউন্ড করে চেপে চেপে দিয়েছি, এখন জাস্ট সমোচার একটা শেপ দিয়ে দিব, 3 কোণা করে দিব। এই তো খুব ভালো করে চেপে চেপে এটাকে শেপ দিতে হবে, না হলে তেলে ভাজার সময় ভিতরের যে মাংসগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। এই তো এখন 3 কোণা করে কেটে নিলাম। এই তো হয়ে গেল সমোচা শেপ। এভাবেই মাংস পিঠা কাটতে হয়। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল আগেই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে লো হিটে আমি পিঠাগুলোকে ভাজবো। হাই হিটে পিঠা ভাজলে পিঠা ফেটে যাবে। লো হিটে আস্তে আস্তে অনেকক্ষণ লাগিয়ে পিঠাকে ভাজতে হয়। ভাজা শেষ হয়ে গেলে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।